আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। সিলেটবাসীর জন্য বিশাল একটি সুখবর আসছে। সিলেটের পর্যটন খাতে আসছে এক নতুন সম্ভাবনার দ্বার। আজকে সেটি আপনাদের দেখাবো। ভোলাগঞ্জ থেকে বিছানাকান্দি হয়ে পান্তমাই ঝর্ণা হয়ে জাফলং পর্যন্ত 31 কিলোমিটার পর্যটন সড়ক নির্মাণ করা হবে। আর এই পর্যটন সড়ক কোন দিক দিয়ে যাবে, কত কিলোমিটার, কোথাও বাদ না দিয়ে 31 কিলোমিটার পর্যন্তই আপনাদের দেখাতে চাই। টানা 2 দিন ধরে কিন্তু এই প্রকল্পের ফুটেজ নিতে হয়েছে আমাকে, সেটি কিন্তু আজকে পাবলিশ করছি। এক্সক্লুসিভ ভিডিও, পূর্বে এমন তথ্য এমন ভিডিও পেয়েছেন কিনা আমার জানা নেই, তবে এটি কিন্তু একেবারে এক্সক্লুসিভ। ভিডিওটি কিন্তু ভুলেও টানাটানি করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আমরা এখন রয়েছি ভোলাগঞ্জ, ঠিক এই যে ধলাই যে সেতু রয়েছে, ধলাই সেতু অর্থাৎ ভোলাগঞ্জ ধলাই সেতুর মুখ থেকে কিন্তু এই সড়কটি শুরু হবে। কেন এই পরিকল্পনা, ভিডিও চিত্রের সাথে সাথে আমরা এই তথ্যগুলো আপনাদের শেয়ার করতে চাই। ঠিক ধলাই নদী পার হবার পরে এখানে সোজা চলে যাবে, দুই দিকে রোড রয়েছে। আপনাদের আরেকটি কথা বলে রাখি, এটি কিন্তু আমি কাজ করেছি সার্ভের, অর্থাৎ যে ম্যাপের যে সার্ভে, এটি ম্যাপ কিন্তু তৃতীয়বারের মতো চলছে। দ্বিতীয়টি কিন্তু ভুল ছিল, প্রথমটিও বাদ, দ্বিতীয়টিও বাদ এবং তৃতীয়টি কিন্তু এখন আমরা করছি। এটি কিন্তু হয়তো ফাইনাল হতে পারে, তবে খুব শীঘ্রই কিন্তু এটি কাজ শুরু হবে। একনেকে পাস হলে এটি কিন্তু চলে গিয়েছে মন্ত্রণালয়ে, খুব একনেকে কিন্তু উঠানো হবে খুব শীঘ্রই। তো আমরা দেখতে পাচ্ছি ধলাই ব্রিজ থেকে সোজা চলে যাবে, কারণ এই সড়কটি কিন্তু একটু মডিফাই করা হয়েছে ম্যাপে, যাতে একটু বাড়ি যেগুলো আছে, স্থাপনা যেগুলো আছে সেগুলো যেন কিছুটা রক্ষা করা যায়, পাশাপাশি দৈর্ঘ্য যেন কিছুটা কমানো যায়। প্রথমে কিন্তু ডান পাশ দিয়ে একটা ঘুরে রাস্তায় এসেছিল, সেদিক দিয়ে না নিয়ে এই যে সোজা চলে এসেছে, ধলাই সেতু থেকে সোজা চলে এসে সামনে আরেকটি পথ রয়েছে, এই পথ থেকে বামে চলে যাবে দয়ার বাজার। আমরা এই যে ভোলাগঞ্জ যে ধলাই সেতুর মুখ থেকে শুরু করছি, কেউ যদি প্রমাণ করতে পারেন যে ভাই এই জাফলং পর্যন্ত আপনি এক হাত জায়গা বাদ দিয়েছেন, তো প্রমাণ দিতে পারলে আপনার জন্য পুরস্কার থাকবে। তো তাহলে বোঝেন যে কতটুকু কষ্ট করে আমি ভিডিওটি ধারণ করেছি। এই যে রোডটি, রোড থেকে বামে চলে যাবে, আমরা বামে ধরে যাচ্ছি, সামনে দয়ার বাজার। তো আমরা চলে এসেছি দয়ার বাজারের কাছাকাছি। দয়ার বাজার এটি কিন্তু দুঃখিত, এটি কিন্তু ভোলাগঞ্জের মধ্যেই পড়েছে। এই যে দয়ার বাজার, দয়ার বাজার থেকে এখানে একটা বাঁক রয়েছে, দেখুন এই বাঁকটিকে কিন্তু সেভাবে সোজা করা হবে, যে হাতের ডান পাশ দিয়ে একটু নিয়ে এই যে সোজা যে সড়কটি আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু বাঁকটা দেখুন কিভাবে যাচ্ছে। যে বাঁক, ডানে একটু ঘুরলাম, ডানে একটু ঘুরে আবার বামের দিকে ঘুরবো, এই যে বামের দিকে ঘুরলাম। তো এখানে কিন্তু যেহেতু একটু বাঁক রয়েছে, বাঁকটিকে একটু সোজা করে আনা হবে। তো এটি কিন্তু ম্যাপটা অর্থাৎ KML যে ফাইলটা ছিল, যেটা নকশা করা হয়েছে, সেই নকশা অনুযায়ী কিন্তু ভিডিওটি আমি ধারণ করেছি। সেখানে একটি জেটি নির্মাণের পরিকল্পনা আছে। জেটি বলতে এই সড়ক থেকে একটু সামনে ঝুলন্ত একটি ব্রিজ নির্মাণ করা হবে, যাতে পর্যটকরা গাড়ি থামিয়ে এই পাহাড়টি বা এই সাদা পাথর এরিয়াটা যেন একটু দেখতে পারে। এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়কের ওপর দিয়ে 2 লেনের সড়কটি নির্মাণ করা হবে। আমরা চলে যাচ্ছি সামনের দিকে। প্রতিটা জায়গা অর্থাৎ প্রতিটা বাজারের নামও কিন্তু আপনাদের, গ্রামের নামটিও দেখাবো। পাশাপাশি সড়কটি কোন দিক দিয়ে যাবে এটি কিন্তু পূর্ণাঙ্গ একটি ম্যাপ, ফাইনাল একটি ম্যাপ। যেহেতু তৃতীয়বারের মতোই ম্যাপটি তৈরি করা হয়েছে, আমার মনে হয় না এই ম্যাপটি আর পরিবর্তন হবে। এই যে এখানে দেখুন হাতের ডান পাশে একটি সড়ক চলে গিয়েছে, ডান দিকে একটু বাঁক হয়ে সড়কটি চলে যাবে, আর সোজা এখানে একটি জেটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। জেটি বলতে এখানে একটু পর্যটকরা দাঁড়িয়ে যাতে এই সাদা পাথরের এরিয়াটা দেখতে পারে। তো এখান থেকে দেখুন হাতের ডান পাশ দিয়ে আমরা যে একটু বাঁক দেখলাম, বাঁকটা ঘিরে এই যে আস্তে 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 করে বামের দিকে নেমে যাবে। এলাকাটির নাম কালাইরাগ। এই কালাইরাগে গ্রামের ওপর দিয়ে এই যে দেখুন গাছপালা, আমরা কিন্তু বামে নেমে যাচ্ছি। তো এই যে সামনে এই যে এটার উপর দিয়ে যেদিক দিয়ে ক্যামেরা যাচ্ছে, এই দিক দিয়ে সড়কটি নির্মাণ করা হবে, যদি ম্যাপ আর পরিবর্তন না হয়। আমি চ্যালেঞ্জ করছি, যেইভাবে যাচ্ছে ক্যামেরা ঠিক সেইভাবেই চলে যাবে। এই যে একটি বাড়ি রয়েছে দেখুন, এই বাড়ির উপর দিয়ে কিন্তু চলে যাবে। এই যে বাড়িটা, এই বাড়ির উপর দিয়ে এসে এই যে সামনে আরও কয়েকটি বাড়ি ভাঙতে হবে, কয়েকটি বাড়ি জমি অধিগ্রহণ করতে হবে। তবে যারা বাড়িটি দেবেন বা যাদের জমি চলে যাবে বা বাড়ি চলে যাবে, তাদের দুঃখের কোনো কারণ নেই, কষ্টের কারণ নেই। 3 গুণ টাকা পেয়ে যাবেন, বরং আপনাদের জীবন আরও সচ্ছল হবে, পুনর্বাসনও করা হতে পারে। তো আমরা যাচ্ছি সামনের দিকে। এই যে দেখুন বিশাল মাঠ, ফসলি মাঠ, বৃষ্টির কারণে পানি জমেছে, পাহাড়ি ঢল, এই যে মেঘালয় পাহাড়ের যে পানিগুলো সেগুলো কিন্তু নেমে সব সময় এখানে পানি থাকে বর্ষাকালে। যখন আরও বৃষ্টিপ্রবণ বাড়বে তখন কিন্তু এগুলো নদীর মতো দেখা যাবে, অনেক সময় কিন্তু বন্যায় রূপ নেয়। আপনারা জানেন সিলেট বিভাগ কিন্তু
কয়েকবারে কিন্তু বন্যায় প্লাবিত হয়েছিল শুধুমাত্র এই মেঘালয় পাহাড়ের ঢলের কারণে। আমরা যেদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে চলে যাবে ঠিক ভোলাগঞ্জ থেকে জাফলং পর্যন্ত 31 কিলোমিটার পর্যটন সড়ক। সড়কটির নামকরণ করা হয়েছে পর্যটন সড়ক। এদিক দিয়ে যাবে পর্যটকরা, গাড়ি নিয়ে যাবে। বাম পাশের মেঘালয় পাহাড়ের অপরূপ দৃশ্য কিন্তু উপভোগ করতে করতে যাবে। সামনে একটা পুকুর, এই পুকুরের মাঝখান দিয়ে সড়কটি যাবে। ম্যাপটি কিন্তু সেভাবেই রয়েছে। এই গ্রামটির নাম মায়ার বাজার। এই মায়ার বাজার থেকে এই যে একটা বামে চলে যাবে, কারণ এই সড়কটি ডানে যে সড়কটি দেখতে পাচ্ছি, সড়কটি সামনে গিয়ে আবার বামে বাঁক হয়ে এসেছে। বাঁক থেকে সোজা করার জন্য এখানে একটা মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার পিছন দিয়ে এসে এই যে সেই সামনে যে সড়কটি, এই সড়কটি এসে সংযুক্ত হবে। আর ডান পাশে যে সড়কটি ধরে গিয়েছে এখানে দুটি বাঁক রয়েছে, তো বাঁক থাকবে না, মূলত এই যে বাম এই সোজা এসে এই সড়কে এসে যুক্ত হবে। এই যে সড়কটি দেখতে পাচ্ছি, এই সড়কটি কিন্তু এমন থাকবে না, এই সড়কটি কিন্তু প্রশস্ত হবে। যেহেতু 2 লেনের সড়ক হবে, 2 লেন সড়ক হলে পাশাপাশি সড়কের উভয় পাশে কিন্তু একটু জায়গা রাখা হবে, খালি জায়গা। তো মূলত বুঝতেই পারছেন যে একটু পর্যটন সড়ক হবে, একটি মোটামুটি হাইওয়ে হবে, সেজন্য কিন্তু অনেকটাই চওড়া করা হবে। এখানে আরেকটি বাঁক রয়েছে, এই বাঁক থেকে সোজা করার জন্য আবার হাতের ডান পাশ দিয়ে জমির উপর দিয়ে গিয়ে ঠিক সামনে একটি সড়কের মাথা রয়েছে, সেখানে এসে সংযুক্ত হবে। আমরা যেভাবে যাব, ক্যামেরাটা যেভাবে যাচ্ছে সেভাবেই কিন্তু সড়কটি নির্মাণ করা হবে। সামনে রয়েছে উৎমাছড়া ব্রিজ। উৎমাছড়া ব্রিজের উপর দিয়ে বিছানাকান্দি হয়ে জাফলং পর্যন্ত যাবে, চা বাগানের উপর দিয়ে। পুরোটাই দেখাবো, কোথাও কাট নেই, এক্সক্লুসিভ ভিডিও। আমি জানি না এরকম ভিডিও আর কেউ দিয়েছে কিনা, তবে চ্যালেঞ্জ করছি, মনে হয় না আর কেউ দিয়েছে। এই প্রথম এমন আপডেট ভিডিও পাবলিশ করছে সিলেটবাসীর জন্য একটি বিশাল পর্যটন সড়ক। এই যে এটার উপর দিয়ে যাবে, এটি হলো পুরাতন সড়ক। এই সড়কের উপর দিয়ে এই গ্রামের বুক চিরে চলে যাবে সোজা জাফলং পর্যন্ত। আমরা চলে এসেছি ঠিক উৎমাছড়া ব্রিজ। এই উৎমাছড়া ব্রিজের ওপর দিয়েই চলে যাবে। এখানে ব্রিজটাও কিন্তু প্রশস্ত হবে, আরও 2 লেনের ব্রিজ নির্মাণ করা হবে। তো এটার ওপর দিয়ে গিয়ে আবার সামনে একটা বাঁক রয়েছে, বাঁক থেকে একটু সোজা করা হবে, বাঁক থেকে সোজা করে আবারও ডানের রোডটি চলে গিয়েছে। তো এই পথ ধরেই আমরা যাব, চলুন। তো একটি কথা আপনাদের বলে রাখি, এই সড়কটি নির্মাণের ফলে নতুন গতি আসবে। এতে করে স্থানীয় অর্থনীতি যেমন চাঙ্গা হবে, তেমনই কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে। ইতিমধ্যে প্রাথমিক পরিকল্পনা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন করিডোরে পরিণত হবে এই রুটটি। আমরা এই যে সড়কটি ধরলাম, এখানে একটি বাঁক দেখলাম, বাঁক থেকে সোজা করে আবার সোজা চলে যাবে গ্রামের বুক ছিঁড়ে। তো আমরা চলে যাব জাফলং বাজার ব্রিজ পর্যন্ত। এই এলাকাটির নাম রনিখাই এলাকা, গ্রামটির নাম রনিখাই। এটার উপর দিয়ে এসে এই যে সড়কটি দেখতে পাচ্ছি, পুরাতন সড়কটি, সরু সড়কটি, এইটার উপর দিয়ে যাবে। তবে এখান থেকে শুরু করে কয়েক কিলোমিটার পর্যন্ত এলজিইডি একটি সড়ক নির্মাণ করছে, যেটি আলাদা প্রকল্প। তো মূলত যখন এই পর্যটন সড়কটি হবে তখন সমন্বয় করেই এই কাজটি হবে, অর্থাৎ এলজিইডি এবং যে পর্যটন সড়কটি হবে নতুন করে, এই সড়কটি যদি প্রশস্ত করতে হয় অবশ্যই করতে হবে, যেহেতু এটি সরু স্থানীয় সড়ক, পুরাতন সড়ক, এটিকে পাকাকরণের কাজটি চলছে। তো এটিকে কিন্তু আর প্রশস্ত করতে হবে। তো বর্তমানে কাজটি চলছে, আমরা দেখতে পাচ্ছি। খুব কষ্ট করে সময় নিয়ে, অনেকটাই ভোগান্তি নিয়ে কিন্তু আমরা ভিডিওটি ধারণ করেছি। 2 দিন যাবৎ সকাল সন্ধ্যা পর্যন্ত ভিডিও ধারণ করেছি। 2 দিন লেগেছে এই ভিডিওটি ধারণ করতে। এই যে এখানে একটি ছোট্ট গ্রাম রয়েছে, কয়েকটি বাড়ি রয়েছে, এটার পাশ দিয়ে আবার সোজা চলে যাবে বিছানাকান্দি দিকে, বিছানাকান্দি থেকে সোজা চলে যাবে জাফলং পর্যন্ত। আমরা পান্তমাই যে ওয়াটারফল আছে বা ঝর্ণা রয়েছে সেটাও আপনাদের দেখাতে চাই, সেটার উপর দিয়েই কিন্তু চলে যাবে এই পর্যটন সড়কটি। এই সড়কটি নির্মাণের একটি উদ্দেশ্য হলো, কোনো পর্যটক যদি ভোলাগঞ্জ সাদা পাথর বেড়াতে আসেন, সে যদি চায় যে আমি বিছানাকান্দি যাব অথবা জাফলং যাব, একই দিনে যাওয়া সম্ভব নয়, যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ। ঘুরে যেতে হলে আপনাকে কিন্তু মিনিমাম 2 দিন সময় আপনাকে ব্যয় করতে হবে এই 3টি পর্যটন কেন্দ্র ঘুরতে গেলে। তবে এই সড়কটি নির্মাণ করা হলে 1 দিনের মধ্যে আপনি 3টি পর্যটন কেন্দ্র ঘুরতে পারবেন। সোজা সড়কটি হবে জাফলং থেকে বিছানাকান্দি, বিছানাকান্দি হয়ে এই ভোলাগঞ্জ সাদা পাথর। তো বুঝতেই পারছেন পর্যটন খাতে কতটা বিপ্লব ঘটবে, কতটা পরিবর্তন আসবে, পাশাপাশি গয়ানঘাটবাসীর কতটা অর্থনৈতিক পরিবর্তন আসবে।
তো আমরা চলে যাচ্ছি সামনের দিকে, একটু স্লো করে দেখাচ্ছি এই কারণে, গ্রামগুলো দেখেন, বাড়িগুলো দেখেন। যদি এই এলাকার কেউ ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। এই এলাকাটির নাম হচ্ছে লামা। এই যে সড়কটি আবার ডানে চলে গিয়েছে, তো নতুন সড়কটি ডানে না গিয়ে এই যে জমির উপর দিয়ে চলে যাবে, সড়কটি সোজা করা হবে। আমি আগেই বলেছিলাম যতটুকু সম্ভব সড়কটিকে সোজা করা হবে, আর যতটা সম্ভব পাহাড়ের পাশ দিয়ে নিয়ে যাওয়া হবে, যেহেতু পর্যটকরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্যই এই সড়কটি নির্মাণ করা হচ্ছে। ঠিক এই যেভাবে যাচ্ছে, এখানে একটি ডানে মসজিদ রয়েছে, এই মসজিদের বাম দিয়ে চলে যাবে, মসজিদটি অক্ষত থাকবে। তো মসজিদটি ম্যাপের মধ্যে পড়ে নাই, এই যে কয়টা বাড়ি কিন্তু ম্যাপের মধ্যে পড়েছে, এসে ঠিক এই যে সড়কটির সঙ্গে এসে যুক্ত হবে। এই যে সড়কটি দেখতে পাচ্ছি, এই যে সড়কটির সঙ্গে এসে যুক্ত হবে, আবারও সেই পুরাতন সড়কের ওপর দিয়ে চলে যাবে। এই অংশেও কিন্তু প্রশস্ত হবে। আমি আগেই বলেছি যেহেতু হাইওয়ে হবে, পর্যটন সড়ক হবে, পর্যটকরা কিন্তু মাঝে মধ্যে গাড়ি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পার্কিং করে এই পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করবেন। সেই ক্ষেত্রে সড়কটি প্রশস্ত করার কোনো বিকল্প নেই। আমরা চলে এসেছি বিছানাকান্দি। এই বিছানাকান্দি হাতের বাম দিকে বিছানাকান্দি 0 পয়েন্ট। এখানে একটি স্কুল রয়েছে, এই স্কুলের পাশ দিয়ে সোজা চলে যাবে পান্তমাই ঝর্ণা দিকে, তারপরে জাফরান দিকে। এই যে স্কুলের ডান পাশে সড়কটি নির্মাণ করা হবে, এটি মূলত বিছানাকান্দি। বিছানাকান্দি 0 পয়েন্টে যেতে হলে আপনাকে বামে একটু যেতে হবে 1/2 কিলোমিটার। তো সেদিকে আমরা যাব না। আজকের মূল ফোকাসটি হলো সড়কটি কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে হবে, সে তথ্যগুলো দেওয়া এবং ভিডিওর ম্যাপটি আপনাদের মাঝে তুলে ধরা। তো এই যে বামে যে সড়কটি দেখতে পাচ্ছি, এটি মূলত চলে গিয়েছে বিছানাকান্দি 0 পয়েন্টের দিকে। আমরা 0 পয়েন্টে যাব না, সড়কটি যেভাবে যাবে সেদিকে যাবে। এই যে সড়কটি দেখতে পাচ্ছি মূলত বাম পাশে হচ্ছে বিজিবি ক্যাম্প, এই বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে সোজা চলে যাবে জাফলং দিকে। এটি হলো বিছানাকান্দি ফুটবল মাঠ, বিশাল একটি মাঠ। এই মাঠের উপর দিয়ে যেদিক দিয়ে ক্যামেরাটা যাচ্ছে এটাই কিন্তু ম্যাপ। যেভাবে ক্যামেরাটা যাচ্ছে লেন্সটা ঠিক মাঝ বরাবর যে রয়েছে, এই মাঝ বরাবরই কিন্তু ম্যাপ, এটা মাথায় রাখবেন। এই যে কয়েকটি বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িটিও কিন্তু ভেঙে ফেলা হবে, যেহেতু এগুলো খাস জমি, মালিকানা খুব কম। যতটুকু জেনেছি এই খাস জমির উপরে নিতে জমি অধিগ্রহণের প্রয়োজন নেই, তবে যেহেতু স্থাপনাগুলো ভাঙা হবে, বসত ভিটা ভাঙা হবে, সেহেতু তাদের কিছুটা ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। আমরা যাব সামনের দিকে। তবে এই অংশে 2 কিলোমিটার পর্যন্ত একটি ব্রিজ নির্মাণ করা হবে, যেহেতু এখানে খুব গভীর এলাকা, পাহাড়ি ঢলের পানি বেশিরভাগ এই দিক দিয়ে নেমে চলে যায়। একটি শাখা নদীরও একটি সংযোগ রয়েছে, যার ফলে যতটুকু জেনেছি এখানে 2 কিলোমিটার একটি ব্রিজ নির্মাণ করা হবে। বিছানাকান্দি ফুটবল মাঠের ওপর দিয়ে এসে এই যে সামনে গিয়ে সংযুক্ত হবে। তো আমরা দেখতে পাচ্ছি বাম পাশে মেঘালয় পাহাড়, আর বাম পাশে কিন্তু বর্ডার রয়েছে। যেহেতু বর্ডার একেবারে 500 মিটার দূরে, অর্থাৎ 1/2 কিলোমিটার দূরে কিন্তু বর্ডার, আর ড্রোন নিয়ে যাওয়াটা কিন্তু অনেকটা রিস্কি ছিল। তো আমরা যাচ্ছি সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ক্যানেল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আঁকা বাঁকা, এই ক্যানেলগুলোর উপর দিয়ে চলে যাবে। আমরা সামনে যাব হাজিপুর রয়েছে, সামনে হাজিপুর, তারপরে রয়েছে পান্তমাই, তারপরে রয়েছে জাফলং। অর্থাৎ জাফলংয়ের আগে অনেক অংশটুকুই দেখেছিলাম চা বাগান রয়েছে, চা বাগানের উপর দিয়ে চলে যাবে। খুবই সুন্দর জায়গা, দেখলে খুব ভালো লাগবে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন ক্যানেল রয়েছে, আরেকটি ক্যানেলের বাম পাশ, অর্থাৎ দুঃখিত ডান পাশ দিয়ে এই যে গ্রামের এই যে কয়েকটি গাছ দেখতে পাচ্ছি, এই গাছের উপর দিয়ে এসে সোজা চলে যাবে। আমরা যাচ্ছি জাফলং দিকে। মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের এই এক্সক্লুসিভ ভিডিও, অন্যান্য ভিডিওর চাইতে একটু ভিউজটা বেশি চাই, একটু আপনাদের রেসপন্স বেশি চাই। পাশাপাশি যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার দেবেন, আপনাদের কোনো গঠনমূলক কমেন্ট থাকলে সেটা জানাতে পারেন। আমরা কিন্তু পান্তমাই ঝর্ণার কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ পান্তমাই ওয়াটারফলের কাছাকাছি চলে এসেছি। এই যে এই পাশে নদীর এই পাশে পার হয়ে ঠিক এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, সাইডে যে গাছগুলি, ঠিক ক্যামেরার লেন্সটা যেভাবে দেখতে পাচ্ছি, এই লেন্সের ওপর দিয়ে এইভাবে সোজা পান্তমাই ঝর্ণা বা 0 পয়েন্ট, সেখানে গিয়ে আবার ডান দিকে চলে যাবে। যে চলুন আমরা দেখতে থাকি। আমরা চলে এসেছি পান্তমাই ঝর্ণার কাছে। এই অংশে একেবারে বর্ডার খুবই কাছে, যে বর্ডারের সীমানাটা দেখতে পাচ্ছেন, এই যে কাঁটাতারের বেড়া, ঠিক এটার পাশ দিয়েই কিন্তু যাবে। এখানকার সৌন্দর্য আরও বেশি ভালো লাগবে, কারণ যেহেতু কয়েকটি ঝর্ণা রয়েছে এখানে, বর্ষাকালে ঝর্ণাগুলো দৃশ্যমান হয়,
আমি যেদিন ভিডিওটি ধারণ করেছিলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এবং ভিডিও ধারণের সময় দেখতেই পাচ্ছেন আকাশটা অনেক মেঘলা। তো বৃষ্টির ফলে অসংখ্য ঝর্ণা কিন্তু উকি দিয়েছিল, খুব ভালো লেগেছিল পরিবেশটা। এটি হলো পান্তমাই জলপ্রপাত, অর্থাৎ এখানে এটি 0 পয়েন্ট। তো এখান থেকে এখানে একটি কিন্তু আবার রয়েছে, বিজেপি ক্যাম্প রয়েছে। তো এখান থেকে এই যে গ্রামটা দেখতে পাচ্ছি পান্তমাই, এই গ্রাম একটু ডানের দিকে আবার টান নেবে, যেহেতু বাম পাশে একেবারে জায়গা নেই, যেহেতু নো ম্যান্স যে পয়েন্টগুলি রয়েছে 300 মিটার, এই নো ম্যান্স পয়েন্টের মধ্যে চলে যাবে যদি এই পাশ দিয়ে সোজা নিয়ে যাওয়া হয়। যার ফলে এখান থেকে দেখুন কীভাবে টানটা নেওয়া হবে ডান পাশে। এই যে দেখুন আস্তে 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 ডানে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে ম্যাপটা কিন্তু ডানে চলে যাচ্ছে। এই যে এইভাবে চলে যাবে সোজা, এই যে এইভাবে চলে যাবে সোজা। দেখুন কিভাবে যাচ্ছে, এই যে গ্রামের উপর দিয়ে এসে আবার এই যে খালি জায়গাটি রয়েছে, খালি মাঠটি রয়েছে, এই মাঠের উপর দিয়ে আবার সোজা চলে যাবে। তো এইভাবে নিয়ে যাওয়া হবে ভোলাগঞ্জ থেকে বিছানাকান্দি হয়ে পান্তমাই হয়ে জাফলং পর্যন্ত 31 কিলোমিটার পর্যটন সড়ক। আশা করা হচ্ছে এই সরকারের আমলেই হয়তোবা কাজটি সম্পূর্ণ করা হবে, এমনটি আশাবাদ ব্যক্ত করছে কর্তৃপক্ষ। আগামী বছরের মধ্যে হয়তোবা কাজ শুরু হয়ে যাবে। এই যেখানে এসে আবার দেখতে পাচ্ছি গ্রাম, এই গ্রামের উপর দিয়ে বেশ কয়েকটি বাড়ি স্থাপনা এগুলো অধিগ্রহণ করতে হবে। এগুলোও শোনা যাচ্ছিল আংশিক নাকি খাস জমি। এখানেও কিন্তু একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে, অর্থাৎ ব্রিজ নির্মাণ করা হবে। এখানে খুবই গভীর, এখানকার পানির স্রোত এতটাই থাকে, আসলে যারা স্থানীয় তারা বলতে পারবেন। এই যে সামনে দেখুন দুই পাশ দিয়ে কিন্তু এই খালটা চলে এসেছে, যে পানিগুলো যে নেমে আসে, ভারতের পানিগুলো বাংলাদেশে নেমে আসে, এই যে পানিগুলো। বাম পাশে কিন্তু পাহাড়, এখান থেকে সোজা হয়ে ঠিক রাধানগর একটা জায়গা রয়েছে, এই রাধানগরের উপর দিয়ে এটা সামনে হলো এটা হলো হাজিপুর বাজার। হাজিপুর বাজারের উপর দিয়ে গিয়ে রাধানগরের উপর দিয়ে গিয়ে জাফলংয়ে যুক্ত হবে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, জাফলংয়ের খুব কাছাকাছি চলে এসেছি। যেখান থেকে অথবা 3-4 কিলোমিটার হবে বা 5 কিলোমিটার হবে বড় জোর। এই 5 কিলোমিটার পর্যন্ত আপনাদের দেখাতে চাই, যেহেতু 31 কিলোমিটার পথ আপনারা দেখছেন। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এই যেখানে আরেকটি গ্রাম পড়েছে, গ্রামের উপর দিয়ে চলে যাবে। এই যে একটি গ্রাম দেখতে পাচ্ছি, এখানে অসংখ্য বাড়ি, অসংখ্য ভবন, কিন্তু অসংখ্য স্থাপনা কিন্তু অধিগ্রহণ করতে হবে। আমরা এই যে সামনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, গ্রামের পরে কিন্তু চা বাগান, এই চা বাগানের উপর দিয়ে কিন্তু চলে যাবে জাফলংয়ের যে ব্রিজটি রয়েছে বাজারের আগে, ব্রিজ দিকে সংযুক্ত হবে। ব্রিজ পর্যন্ত 31.2 মিটার, অর্থাৎ 31 কিলোমিটার থেকে একটু বেশি হবে, 2 মিটার বেশি হবে। এই যে এটার উপর দিয়ে এসে এই যে বিশাল একটি জায়গা দেখতে পাচ্ছি। যেহেতু জমি অধিগ্রহণের জটিলতা অনেকটাই কম অন্যান্য প্রকল্পের চাইতে, যেহেতু খাস জমি রয়েছে। আর এখান থেকে চা বাগানটি শুরু। হাতের ডান পাশে যে এলাকাটি মৌজা দেখতে পাচ্ছি, এটি রাধানগর। এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে চা বাগান শুরু, এখান থেকে শুরু হয়ে জাফলং বাজারের যে ব্রিজটি দেখতে পাচ্ছি, এই ব্রিজ পর্যন্ত পুরোটাই চা বাগান। আমরা এখন যেভাবে যাব সেভাবে সড়কটি চলে যাবে। এই যে সেই সড়কটি জাফলং থেকে সিলেটে যে সড়কটি চলে গিয়েছে, এই সড়কটার উপরে এসে উঠে যাবে। এসে এই যে এখানে একটি বাঁক দেখতে পাচ্ছি, এখানে বেশ চওড়া হবে। যেহেতু এই প্রকল্পটি এই জাফলং ব্রিজ পর্যন্তই, তো ব্রিজের পর থেকে কিন্তু আরও 2 কিলোমিটার রয়েছে জাফলং 0 পয়েন্ট, সেদিকে কিন্তু যাবে না আমার মতে, আমার ব্যক্তিগত মত এটি। আমার মতে আরও 2 থেকে 3 কিলোমিটার বাড়িয়ে যদি 0 পয়েন্ট পর্যন্ত নেওয়া যেত, তাহলে যানজট অনেকটা নিরসন হতো, পাশাপাশি এখানকার যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু আরও ভালো হতো। এটি হলো জাফলং বাজার। এই পর্যন্তই ছিল আজকের এই প্রকল্পের ভিডিওটি। আপনাদের মতামত জানাবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
বাইরে থেকে তো মানে